হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমরা যারা স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি ইংরেজি 11-12 এর প্রস্তুতি নিচ্ছ, তোমরা জানো যে তোমাদের সামনেই পরীক্ষা, সুতরাং সময়টি খুবই গুরুত্বপূর্ণ। আর এই পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের বিগত বছরের প্রশ্নপত্র জেনে নেওয়াটাও খুবই বুদ্ধির পরিচয়। সুতরাং গতবার অর্থাৎ শেষ যে 2016 সালে তোমাদের এই স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা বা এসএলএসটি হয়েছিল, আমি সেই 2016 সালে ইংরেজি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। এর আগের ভিডিওতে আমি কিছুটা আলোচনা করেছি, সেটা পার্ট এ নাম দিয়ে। আজকে কিন্তু আমি পার্ট বি দিয়ে আমি পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সুতরাং এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জানা খুবই দরকার, কারণ তোমরা সহজেই বুঝতে পারবে যে তোমাদের যে প্রশ্নপত্র বা এমসিকিউ যে প্রশ্ন হবে সেই প্রশ্নগুলো কিরকম হতে পারে। আর আগের 2016 সালে কিন্তু মোট 55 মানে 55টা প্রশ্ন ছিল, এবার কিন্তু তোমাদের জন্য থাকবে মোট 60খানা বা 60টি প্রশ্ন। তাহলে আজকের এই ভিডিওতে চলো দেখে নিই গতবার মানে 2016 সালে এসএলএসটি ইংরেজি 11-12 এর প্রশ্নগুলো কি ছিল। দেখো, তাহলে আজকে আমি পার্ট বি কি লেখা আছে দেখো। তাহলে কোশ্চেন নাম্বার 11 আছে, অর্থাৎ এর আগের পার্টে 1 থেকে 10 আলোচনা করেছি, আজকে 11। দেখো, হোয়াট আর সাইবেরিস এন্ড ক্রোটোনা ইন দি লোটাস ইটার। তোমাদের সিলেবাসে লোটাস ইটার যে গল্পটা আছে সেখানে কিন্তু তোমরা এই দুটো নাম পাবে, সাইবেরিস এন্ড ক্রোটোনা। এই দুটো যে নাম তোমরা পাবে, সাইবেরিস এন্ড ক্রোটোনা, এই দুটো নাম কাদের বা এই দুটো নাম বলতে কি বোঝানো হয়েছিল বা এই দুটো নামের অর্থ কি, আমরা দেখে নেব। অপশনগুলো কি আছে দেখো, অপশনগুলো কি আছে দেখো। প্রথম অপশন এ কি লেখা আছে, নেমস অফ টু স্প্যানিশ মনুমেন্টস। অপশন বি নেমস অফ টু গ্রিক সিটিজ। অপশন সি নেমস অফ টু ইটালিয়ান মিউজিশিয়ানস। অপশন ডি নেমস অফ টু ফ্রেঞ্চ আর্টিফ্যাক্টস। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখো নেমস অফ টু গ্রিক সিটিজ। নেক্সট কোশ্চেন নাম্বার 12 দেখো কি লেখা আছে, হোয়াট ইজ মিন বাই অপাস অপারেটাম এস্ট। তোমাদের জন্য চার্লস ল্যামের যে দ্য সুপার অ্যানুয়েটেড ম্যান যে এসে বা প্রবন্ধটি আছে সেখান থেকে কিন্তু এই এক্সপ্রেশন বা এই অংশটি বা এই ফ্রেজটি তোমরা পাবে। এই যে ওপাস অপারেটাম এস্ট, এটার অর্থ কি। অপশন এ কি লেখা আছে দেখো, ওয়ার্ক ইজ ফিনিশড। অপশন বি work is yet to be finished. Option C work has started but some time left to be finished. Option D লেখা আছে work never ends. তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক হবে অপশন এ, যেখানে লেখা আছে work is finished. নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 13, 13 নম্বর প্রশ্নটি কি আছে, who was nicknamed the old soldier। দেখো এই যে নিকনেম দি ওল্ড সোলজার, এটা আমরা কোথায় পাই, তোমাদের জন্য সিলেবাসে চার্লস ডিকেন্সের যে উপন্যাস আছে ডেভিড কপারফিল্ড, সেখানে কিন্তু এই রেফারেন্সটি পাই। তাহলে এই ওল্ড সোলজার কাকে বলা হতো, কার ছদ্মনাম। অপশন এ মিসেস মার্কেলাম। অপশন বি মিস অ্যাগনেস ওয়েকফিল্ড। অপশন সি মিসেস ক্র্যাফট এন্ড অপশন ডি মিস জেন মারস্টোন। তাহলে এখানে যে চারটি নাম পাচ্ছি আমাদের জন্য সঠিক অপশন এ, যেখানে লেখা আছে দেখো মিসেস মার্কেলাম। নেক্সট আমরা দেখে নেব কি প্রশ্ন আছে। ওকে, কোশ্চেন নাম্বার 14, লেজার দ্যান ম্যাকবেথ এন্ড গ্রেটার নট সো হ্যাপি ইয়ে মাচ হ্যাপিয়ার, হু সেড দিস টু হিম। খুবই বিখ্যাত উক্তি বা ডায়লগ বা লাইন, তোমরা যাই বলো না কেন, এটি কোথা থেকে নেওয়া হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো। তোমাদের জন্য সিলেবাসে উইলিয়াম শেক্সপিয়ারের যে ট্র্যাজিক প্লে আছে ম্যাকবেথ, সেই ম্যাকবেথ থেকে কিন্তু এটা উদ্ধৃত করা হয়েছে। এবং এই যে ডায়লগ কে বলেছিলেন বা কে বলেছিল, এটা কি বলেছিল আমাদের সেটাই অপশন যেগুলো আছে খুঁজে বার করতে হবে। দেখি অপশনগুলো কি আছে। অপশন এ ডানকান টু ব্যাংকক। অপশন বি দ্য উইচেস টু ব্যাংকক। and option C Bangkok to Duncan, আর অপশন ডি the porter to Lady Macbeth। তাহলে চারটি অপশনের মধ্যে সঠিক কোনটা হবে, সঠিক কিন্তু অপশন বি, যেখানে লেখা আছে দেখো
the which is to Bangkok. Okay, next আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 15 বা 15 নম্বর প্রশ্নটি। কি লেখা আছে দেখো, in ode to a nightingale meet May's eldest। তাহলে এই যে কবিতা, এখানে meet May's eldest child কাকে বলা হয়েছে? আমরা দেখে নেব অপশনগুলো কি আছে। দেখো অপশন এ কি লেখা আছে, ভায়োলেটস, অপশন বি হথর্ন, অপশন সি এগ্ল্যান্টাইন এন্ড অপশন ডি লেখা আছে মাস্ক রোজ। চারটে কিন্তু ফুলের নাম। তাহলে নাইটিঙ্গেল কবিতাটিতে মিট মেস এল্ডেস্ট চাইল্ড বলতে কার কথা বলা হয়েছে? আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন ডি। এর পরের প্রশ্নগুলো চলো দেখে নিই। এবার আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 16 বা 16 নম্বর প্রশ্নটা কি আছে। দেখো, হুইচ অফ দ্য ফলোইং মান্থস ইজ রেফার্ড টু ক্রিস্টাবেল। তোমরা জানো যে কোলরিজের যে কবিতাটা আছে তোমাদের জন্য, তোমাদের তো দুটো কবিতা আছে, কুবলা খান এন্ড ক্রিস্টাবেল। সেখানে ক্রিস্টাবেলে যে কোন মাসের কথা আমরা উল্লেখ পাই বা এখানে উল্লেখ করা আছে? অপশন এ মে, অপশন বি এপ্রিল, অপশন সি জুন এন্ড অপশন ডি ডিসেম্বর। সঠিক অপশন কোনটা হবে? সঠিক অপশন হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখো এপ্রিল। নেক্সট কোশ্চেন নাম্বার 17 দেখো কি লেখা আছে, ইন স্টুডেন্টস মিটিং। তোমরা জানো উইলফ্রেড অ্যাগেন এই কবিতাটিও তোমাদের সিলেবাসে আছে। তো এই স্টুডেন্টস মিটিং এ যে দুজন সৈনিকের কথা আমরা পাই, সেখানে এখানে প্রশ্ন করা হয়েছে। দেখো সেখানে যে দুইজন সোলজারের মধ্যে যে কথোপকথন হয়েছিল, তো এখানে যে প্রশ্নটা করা হয়েছে দেখো যে হাউ ডাজ দ্য এনিমি সোলজার রিকগনাইজ দ্য স্পিকার। আমাদের জন্য অপশন কি কি আছে একটু দেখে নিই। অপশন এ বাই হিজ স্মাইল, অপশন বি from his frown, অপশন সি লেখা আছে দেখো by his eyes and অপশন ডি লেখা আছে from his owns। তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখো from his frown। নেক্সট কোশ্চেন নাম্বার 18, 18 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, রাইনা ইন দি ওপেনিং সিন অফ আর্মস এন্ড দি ম্যান। তোমরা জানো এই আর্মস এন্ড দি ম্যান জর্জ বার্নার্ড শ লেখা। এখানে তাহলে রাইনা যে একদম প্রথম দৃশ্যে অ্যাডোর্স দ্য পোর্ট্রেট, একটা ছবিকে সে খুব আদর করছিল। যে কিভাবে সেই ছবিটিকে আদর করছিল? অপশন এ লেখা আছে দেখো এলিভেটিং ইট লাইক এ প্রিস্টেস, অপশন বি লেখা আছে দেখো শোয়িং মার্ক অফ অ্যাফেকশন, অপশন সি কিসিং ইট এন্ড অপশন ডি লেখা আছে প্রেসিং ইট টু হার ব্রেস্ট। সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখো এলিভেটিং ইট লাইক এ প্রিস্টেস। নেক্সট কোশ্চেন নাম্বার 19, আমরা 19 নম্বর প্রশ্নে চলে যাব। দেখো ইন অ্যারাবিক হু আর দ্য ফ্রি ম্যাশনস। তোমরা জানো যে জেমস জয়েসের বিখ্যাত সেই গল্পটা তোমাদের সিলেবাসে আছে, যার নাম অ্যারাবিক। এখানে ফ্রি ম্যাশনস, এই ফ্রি ম্যাশন বলে যে একটা উল্লেখ ছিল আর কি রেফারেন্স, এই ফ্রি ম্যাশন বলতে কাদের কথা বলা হয়েছে? অপশন এ আ মিউজিক্যাল গ্রুপ, অপশন বি লেখা আছে দেখো আ সোসাইটি অফ ম্যাশনস হু অফার देयर সার্ভিসেস ফ্রি অফ কস্ট, অপশন সি লেখা আছে অ্যান অ্যান্টি ক্যাথলিক অর্গানাইজেশন, আর অপশন ডি লেখা আছে আ চ্যারিটেবল অর্গানাইজেশন। তাহলে সঠিক অপশন হবে অপশন সি, যেখানে লেখা আছে দেখো অ্যান অ্যান্টি ক্যাথলিক অর্গানাইজেশন। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 20, 20 নম্বর আমরা দেখে নেব। উইথ হোয়াট ডিড মিস্টার ক্রিকল বাইট ডেভিড। তাহলে মিস্টার ক্রিকল ডেভিডকে কিভাবে শাস্তি দিত বা কামড়ে দিত বা তাকে তার প্রতি যে অমানবিক অত্যাচার আমরা বলতে পারি কিভাবে করত? অপশন এ হিজ হুইপ, অপশন বি হিজ বেট, অপশন সি হিজ ফেচ এন্ড অপশন ডি লেখা আছে হিজ কেন। তাহলে এই মিস্টার ক্রিকল কিভাবে শাস্তি দিত, কিভাবে তাকে যন্ত্রণা দিত, মানসিকভাবে দৈহিকভাবে কিভাবে? আমাদের যে চারটি অপশন আছে সেই চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক হবে? অপশন ডি দেখো লেখা আছে, যেখানে লেখা আছে হিজ কেন। তাহলে এই যে আজকে আমি 11 থেকে আজকে 20 পর্যন্ত আলোচনা করলাম, আমি খুব অল্প অল্প করে আলোচনা এই কারণে করছি যাতে ভিডিওটি বড় না হয়। সুতরাং এর পরের যে প্রশ্নগুলো আছে নেক্সট ভিডিওতে অবশ্যই আপলোড করব। তাই তোমরা যদি এই চ্যানেলে কেউ নতুন হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবে না, কারণ এর পরের প্রশ্নগুলো যখন আমি আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর একটা অনুরোধ থাকলো, তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও অনলাইন ও অফলাইন ক্লাসের জন্য এই পরীক্ষার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে তোমরা ফোন করতে পারো। ওকে, আজ এই পর্যন্ত।